ছোট মাছের একটা তরকারি করব। একদম সোজা ঝটপট রান্না। টমেটো, পেঁয়াজ, আলু আর মূলো আছে। এখানে মশলা একটু বাটবো। কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন, এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। নুন আর হলুদ একটু মাছে মাখিয়ে নিতে হবে আগে থেকে। মাছটাকে কাঁচাই বসিয়ে দেব একসাথে সব মেখে। এগুলো সব মিক্সিতে দিয়ে দিলাম। এবারে পেস্ট করে নেব। এবারে দেব একটু সর্ষে, 2 রকম, সাদা কালো, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার এগুলো সব একসঙ্গে মেখে কড়াই বসাবো। কড়াই তুলে দেখাচ্ছি। সবজিটা দিলাম, দিয়ে মশলাটা দিচ্ছি। এবারে নুন, হলুদ আর মাছটা তুলে দেব। মাছে একটু নুন হলুদ দিয়ে রেখেছিলাম, ওই জন্য একটু অল্পই দেবো হলুদটা, নুনটা। এবার মাছটাও দিয়ে দেব। এটা সর্ষের তেলও ভালো লাগে, রিফাইনটাও ভালো লাগে। যার যে তেলটা ইচ্ছা সে সেটা দিতে পারেন। এটা আমি একটু রিফাইন তেল দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। মশলাটা মাখা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে হতে দেব। এটা হতে থাক, তারপরে আবার দেখাবো। এবারে ঢাকাটা খুলে একটু দেখি, একটু নেড়ে দিতে হবে হালকা করে, যাতে মাছটা ভেঙে না যায়। একটু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো আবার। ঢাকাটা খুলে দেখি, হয়ে এসছে। দেখেছেন কেমন তেল বেরিয়ে এসছে? যেটুকু তেল দিয়েছি সবটাই হয়ে গেছে তরকারিটা। আর যে তেলটা একটু বেশি হয়েছে সেটা একটু সাইডে সাইডে চলে এসছে। একটু তেল না দিলে এটা আবার ভালোও লাগে না খেতে। ভালো করে নেড়ে দিলাম। একটু চিনি দেব, অল্প, সর্ষে দিয়েছি তো, একটু চিনি দিলে ভালো লাগে খেতে। সর্ষের ঝাঁঝালো গন্ধটা অতটা লাগে না। হয়ে গেছে। এবার একটু ধনে পাতা দেব। ধনে পাতা দিয়ে একটু বেশি করে ধনে পাতা দিলাম। শীতকালে এখন বেশি করে ধনে পাতাটা বেশ ভালো লাগে খেতে। এবার হালকা করে নেড়ে আর নামিয়ে দেবো। নাড়বো বলতে সাইড থেকে একটু একটু করে নাড়বো। নামিয়ে নিই, এক হাতে তো হবে না। নামিয়ে নিলাম। দেখুন মাছটা কিন্তু ভাঙিনি, মাছগুলো আছে ভিতরে। আমি আস্তে আস্তে করে তুলেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেব। টাটা।